সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রায় মার্টিন 60 যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ এর স্ট্যাটিক ইলেকট্রিসিটির তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ প্রাবল্যর যে চ্যাপ্টারটা রয়েছে সেই কোশ্চেনগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। দেখো, কোশ্চেন নাম্বার 59 থেকে 79 রয়েছে আর পেজ নম্বর তোমার 5 থেকে 6, ঠিক আছে। এর আগের অলরেডি আমরা আরও দুটো ভিডিও আপলোড করেছি দুটো চ্যাপ্টার থেকে, সেগুলো যদি না দেখে থাকো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে আসতে পারো। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন আজকে যেটা বলছে সেটা কি বলছে, সেটা বলছে যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মাত্রা হলো। তো তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের আমাকে মাত্রা জিজ্ঞেস করেছে, তো কি করে বের করব। দেখো, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল, দেখো, এফ ই সমান হচ্ছে এফ বাই কিউ, ঠিক আছে। যেখানে ইটা ছিল হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এফটাকে আমরা কি বলতাম? এফটাকে হচ্ছে বল বলতাম, ঠিক আছে। আর কিউটাকে আমরা কি বলতাম? কিউটাকে হচ্ছে আমরা বলতাম হচ্ছে তোমার আধান, ঠিক আছে। এবারে দেখো, এর যদি আমার মাত্রা বের করতে হয় তাহলে উপরে দেখো বলের মাত্রা লিখতে হবে। তাহলে বলের মাত্রা আমরা জানি ml (10⁻²) হয়, ঠিক আছে। আর নিচে রয়েছে তোমার কি? নিচে রয়েছে তোমার হচ্ছে আধান। আধানের মাত্রা আইটি হয়, অনেক বইতে আবার এটি লেখা থাকে, যেটাই লিখবে সেটাই ঠিক। তাহলে ওপরে এম থাকলো আর এল থাকলো। দেখো, টিটা যখন ওপরে যাবে এর মাথায় 1 আছে, ওপরে -1 হয়ে যাবে, -1 আর -2 কত হয়ে যাবে? -3 হয়ে যাবে। আর আইটা যখন ওপরে যাবে i⁻1 হবে। তাহলে তোমার সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর তোমার হয়ে যাবে, দেখো, অপশন নম্বর বি, ml(10⁻3). এটা i⁻1 হবে, এটা আই হবে, ঠিক আছে। প্রিন্টিং মিস্টেক আছে একটু, i⁻1, এটাই তোমার সঠিক উত্তর হবে। আচ্ছা, আমরা এখানে একটা কোশ্চেন ছেড়ে গেছি, সেটা হচ্ছে 59, ঠিক আছে। 59-এর কোশ্চেনটা কোনো কারণে ওঠেনি। 59-এর কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের একক জিজ্ঞেস করছিল, ঠিক আছে। ইউনিট বা হচ্ছে একক জিজ্ঞেস করছিল। দেখো, ইউনিট বা একক যদি জিজ্ঞেস করে, আমি দেখতেই পাচ্ছি ই সমান কত না এফ বাই কিউ। তাহলে বলের একক আর আধানের উপরে নির্ভর করবে। এসআই পদ্ধতি জিজ্ঞেস করেছিল, তাহলে এসআই পদ্ধতি যদি বলি, বলের একক কী হয়ে যাবে? নিউটন। আর নিচে আধান আছে, মানে পার হচ্ছে আধানের একক কী হয়ে যাবে? কুলম। তাহলে নিউটন পার কুলম। সম্ভবত এই অপশানটা দেখবে 59 যেটা ছিল সেটা হচ্ছে অপশান নম্বর বিতে ছিল, ঠিক আছে, নিউটন পার কুলম। চলে আসবে দেখো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 61 কোশ্চেন কি বলছে? 61 থেকে বলছে, কোনো বিন্দু আধান থেকে আর দূরত্বে তড়িৎ প্রাবল্য ই হলে কার সঙ্গে এটা সম্পর্কিত? দেখো, ই এর যে ভ্যালুটা আমরা পেয়েছিলাম, ই সমান পেয়েছিলাম 1/4πε0 ইন্টু কিউ বাই হচ্ছে আর এর স্কোয়ার। তার মানে আমি কি দেখতে পাচ্ছি যে এই যে ইটার সঙ্গে আর এর কি সম্পর্ক রয়েছে না ই প্রপোর্শনাল টু 1/r²। তার মানে তোমার সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর তোমার হয়ে যাবে অপশান নম্বর সি, এখানে তোমার কারেক্ট আনসার হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 62 দাগের কোশ্চেনে। 62 কি বলছে? যে 62 দাগের কোশ্চেন বলছে যে একটি বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এবং দূরত্ব আর পরিবর্তনের লেখচিত্রটি হলো। দেখো, ই এর সঙ্গে এক্ষুনি আমরা আর এর সম্পর্ক কি পেলাম না 1/r²। তার মানে দেখো, আমি যদি এখানে গ্রাফটা অঙ্কন করি তাহলে কিভাবে কি পাবো? দেখো, ধরো এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এই এক্স অ্যাক্সিস। আর এদিকে আমার কি রয়েছে? এটা হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস রয়েছে, ঠিক আছে। এবার যদি খেয়াল করো তুমি, এটা আমার এক্স অ্যাক্সিস হয়ে গেল, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এদিক বরাবর তোমার কি কাজ করছে? আর কাজ করছে। আর ওপর দিক বরাবর কি কাজ করছে না ই কাজ করছে। দেখো, স্ট্রেট লাইন তো হবে না, ঠিক আছে, কারণ আর স্কোয়ার রয়েছে, 1/r থাকলে হতো। তার মানে অপশন নম্বর এ তো হচ্ছে না, ঠিক আছে। এবারে দেখো, আমি যদি এখানে খেয়াল করি যে আর এর মান যদি আমি 1 ধরি, ঠিক আছে, সেক্ষেত্রে আমার ই এর মানও কত হবে? 1 হবে, ঠিক আছে। আর এর মান যদি আমি 2 ধরি তখন ই এর মান দেখো 1/4 আসবে। 2 এর স্কোয়ার 1/4, তার মানে কত আসবে? 0.25 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এর মান যদি আমি 3 ধরি, ঠিক আছে, 3 মানে 1/9 আসবে। 1/9 মানে 0.1 সামথিং আসবে। তার মানে দেখো, এই যে হ্রাসটা দেখতে পাচ্ছ, হ্রাসটা কিন্তু দ্রুত ঘটছে। তাহলে এটা তো বৃদ্ধি পাচ্ছে, মানে ডি তো হবে না। এখানে দেখো খুব ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সি তোমার হচ্ছে না। তার মানে সঠিক উত্তর কত হয়ে যাবে? 62-র বি হয়ে যাবে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 63 এর কোশ্চেন কি বলছে? 63 এর কোশ্চেন বলছে যে x0 বিন্দুতে প্লাস কিউ আধান আর -x0 বিন্দুতে -কিউ আধানের জন্য 0y বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হলো, মানে কোন দিক বরাবর কাজ করবে জানতে চাইছে। দেখো, আমি যদি একটু ছবিটা এঁকে নিই তাহলে ছবিটা আঁকলে ভালোভাবে বোঝা যাবে। এই হচ্ছে আমার ডায়াগ্রাম, ঠিক আছে। এটা এক্স অক্ষ আর উপর দিক থেকে এটা কি হয়ে গেল? আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। এবার নামকরণগুলো যদি আমি করে নিই তাহলে আমার কি পাচ্ছি আমি? যে এটা আমার একদম হচ্ছে ও বিন্দু,
এদিকে আমার কি কাজ করছে এক্স, আর এদিকে হচ্ছে এক্স ড্যাশ, ঠিক আছে। আর ওপরেরটা হচ্ছে ওয়াই, আর নিচেরটা কি থাকবে না হচ্ছে ওয়াই ড্যাশ থাকবে। এবার এক্স জিরো বিন্দুতে প্লাস কিউ রেখেছে, ধরো মনে করো এরকম একটা জায়গায়, এখানটাতে হচ্ছে এটাই হচ্ছে তোমার এক্স জিরো বিন্দু, আর এখানটাতে আধান কত আছে না প্লাস কিউ আছে, আর মাইনাস এক্স জিরোতে মাইনাস কিউ, তার মানে ধরো এখানটাতে আমি ধরে নিলাম এটাই হচ্ছে মাইনাস এক্স আর হচ্ছে জিরো বিন্দু, এখানটাতে মাইনাস কিউ আধান আছে। তাহলে জিরো ওয়াই বিন্দুতে সৃষ্ট তড়িৎ ক্ষেত্র কত হবে জিরো ওয়াই বিন্দুতে, ঠিক আছে। আচ্ছা জিরো ওয়াই নয়, এটা জিরো জিরো ছিল, ঠিক আছে। কি ছিল জিরো জিরো ছিল, প্রিন্টিং মিস্টেক একটু হয়েছে, জিরো জিরো ছিল। জিরো জিরো মানে কোনটা এই বিন্দুটাই জিরো জিরো। এবার এইখানে যদি আমি ক্ষেত্র প্রাবল্য বের করতে চাই, কীভাবে বের করতে পারবো না, দেখো এখানটাতে আমি একটা একক ধনাত্মক আধান নিয়ে আসবো, একক ধনাত্মক আধান নিয়ে এলাম। দেখো এই প্লাস কিউ আধানটা ওকে কি করবে বিকর্ষণ করবে, তার মানে ওর যে বলটা কাজ করবে সেটা এই দিক বরাবর কাজ করবে। এই মাইনাস কিউটা এই প্লাসটাকে আকর্ষণ করবে, তার মানে এরও এদিকে কাজ করবে, তার মানে কোন ডাইরেকশানে কাজ করছে ও এক্স ড্যাশ, তার মানে এটা কোন অক্ষ মাইনাস এক্স অক্ষ বরাবর, তার মানে সঠিক উত্তর কোনটা হবে অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো 64 দাগের কোশ্চেনে, 64 বা 64 কোশ্চেন কি বলছে, মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মাত্রা জিজ্ঞেস করছে, ঠিক আছে। তাহলে মাধ্যমের তড়িৎ ভেদ্যতার মাত্রা আমরা কি করে পাবো, দেখো অনেক রকমভাবে বের করানো যায়। এফ সমান আমরা কি পড়েছিলাম 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই কত আর এর স্কোয়ার। তাহলে আমাকে এটার মাত্রা বের করতে বলেছে, তাহলে আমি এপসিলন নট সমান কি লিখতে পারবো, এপসিলন নট সমান লিখতে পারবো 1/4 পাই হ্যাঁ এফ ইন্টু Q1 Q2 বাই কত আর এর স্কোয়ার। এবারে দেখো এই যে 4 পাই তো কনস্ট্যান্ট টার্ম, তাহলে এর কোনো মাত্রা থাকতে পারে না। এবার ওপরে Q1 Q2 আছে, দুটো আধানের গুণ, একটা আধানের মাত্রা কি হয় আই ইন্টু টি হয়, তাহলে দুটোর ক্ষেত্রে কি হয়ে যাবে আই স্কোয়ার আর হচ্ছে টি স্কোয়ার হয়ে গেল ওপরে মাত্রা। নিচে কে কে রয়েছে, নিচে রয়েছে দেখো বল রয়েছে, বলের মাত্রা আমরা কি জানি এম এল টি টু দি পাওয়ার -2 হয়, ইন্টু দেখো কি রয়েছে আর স্কোয়ার, আর স্কোয়ার মানে দূরত্ব, তাহলে এল এর কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এমটা উপরে উঠলে এম ইনভার্স হবে, ঠিক আছে। এলটা আর এল স্কোয়ার গুণ করলে এল কিউব, ওপরে গেলে এল টু দি পাওয়ার -3 হবে। টিটা দেখো এখানে -2 আছে, ওপরে গেলে +2 হবে, আর ওপরে অলরেডি টি স্কোয়ার আছে, তার মানে টি টু দি পাওয়ার 4 চলে আসবে, আর আই স্কোয়ার যেমন আছে ওটা পড়ে থাকবে। তাহলে এই হয়ে যাবে তোমার হচ্ছে মাত্রা এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 4 আই টু দি পাওয়ার আই স্কোয়ার, ঠিক আছে। তার মানে সঠিক উত্তর কোনটা, সঠিক উত্তর অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে কারেক্ট আনসার হবে। চলে আসবো দেখো 65 দাগের কোশ্চেনে, 65 কোশ্চেন কি বলছে, একটি বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দুতে কিউ একক পরিমাণ আধান থাকলে তার কর্ণদ্বয়ের ছেদ বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে। এবার এক্সটা কি বলে দিয়েছে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। তাহলে আমি একটা বর্গক্ষেত্র প্রথমে অঙ্কন করি, তারপরে দেখবো যে কোথায় কি হয়, ঠিক আছে। ধরো মনে করো এই হচ্ছে আমার বর্গক্ষেত্র, ঠিক আছে মোটামুটিভাবে। তাহলে এই যদি বর্গক্ষেত্র হয়ে যায়, এর প্রত্যেকটা এতে কি আছে একটা করে আধান আছে, ঠিক আছে, প্রত্যেকটা একদম শীর্ষবিন্দুতে, ঠিক আছে, বা কৌণিক বিন্দুতে। এখানটাতেও আমার কত আধান আছে, দেখো এখানটাতে যে আধানটা আছে সেটা হচ্ছে কত কিউ, এইখানটাতে আধানটা কত আছে কিউ, এখানটাতেও আধান কত আছে কিউ আছে, এখানটাতেও আধান কত আছে কিউ আছে, এখানটাতেও আধান কত আছে কিউ আছে। এবার আমাকে যেটা জিজ্ঞেস করছে যে এর যে কর্ণগুলো যেখানে ছেদ করবে সেখানে তড়িৎ প্রাবল্য কত হবে। তাহলে কর্ণগুলো অঙ্কন করি, দেখো এই একটা কর্ণ আছে, আর এখান থেকে এই একটা কর্ণ আছে, ঠিক আছে, এই একটা কর্ণ আছে। তাহলে ছেদ করেছে কোন বিন্দুটাতে, ছেদ করেছে আমি দেখতে পাচ্ছি যে এই বিন্দুটাতে ছেদ করেছে, ঠিক আছে। কোন বিন্দুটাতে ছেদ করেছে, এই বিন্দুটাতে ছেদ করেছে, এখানে কত হবে। দেখো তড়িৎ প্রাবল্য বের করানোর জন্য আমাকে একক ধনাত্মক আধান আনতে হবে। এই কিউটা ওকে কি করবে বিকর্ষণ করে এদিকে ঠেলবে, আর এই কিউটা বিকর্ষণ করে এদিকে ঠেলবে। এবং যেহেতু কর্ণর মানে একটা কর্ণের মধ্যবিন্দু এটা, তার মানে এধারের দৈর্ঘ্য যা এধারের দৈর্ঘ্যতা, দুপাশের আধানও একই, তার মানে এরা পরস্পর কি করে দেবে ক্যান্সেল করে দেবে। সিমিলারলি এই কিউটা একে কি করবে বিকর্ষণ করবে, এই কিউটা একে বিকর্ষণ করবে, এবং দুটোর মান সমান হবে, পরস্পরকে ক্যান্সেল করে দেবে। তার মানে উত্তর কত হয়ে যাবে 0, অপশান নম্বর ডি এক্ষেত্রে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 66 কোশ্চেন, 66 কি বলছে, কোন ক্ষেত্রের শক্তি দিক নির্দেশ এবং আধানের প্রকৃতি সম্পর্কে তথ্য দেয়। মানে এই যে চারটে অপশান আছে কোনটা হচ্ছে সব কিছু সম্পর্কে আমাদের মানে ধারণা দেয়, সেটা হচ্ছে তোমার উত্তর হয়ে যাবে তড়িৎ ক্ষেত্র, অপশান নম্বর সি। কারণ বলি দেখো দিক নির্দেশ দেখো আধানের প্রকৃতি তড়িৎ ক্ষেত্র বোঝায়, দিক নির্দেশও বোঝায়, শক্তিটাকেও বোঝায়। শক্তি সমান কি হয় না ইউ সমান হাফ এপসিলন নট ই এর স্কোয়ার, তার মানে সব কিছু আমি তড়িৎ ক্ষেত্র থেকে পাচ্ছি, তড়িৎ ক্ষেত্রই তোমার সঠিক উত্তর হবে। 67 কোশ্চেন কি বলছে দেখো, 67 কোশ্চেন বলছে যে
নিম্নলিখিত কোন ক্ষেত্রে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রটি ব্যবহৃত হয়? স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্র কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে? দেখো, কোনো ব্যক্তি তড়িদায়িত কোনো বস্তু তড়িদায়িত কিনা তার নির্ণয়। দেখো, এটা তো একদম সঠিক। আধানের আকৃতি নয়, এটা প্রকৃতি হবে, ঠিক আছে, এটা প্রকৃতি হবে। আধানের প্রকৃতি নির্ণয় এটাও তোমার সঠিক। পরিবাহী ও অপরিবাহী বস্তুর শনাক্তকরণ, এটাও সঠিক। তার মানে সঠিক উত্তর কী হবে? উপরের সবগুলোই প্রযোজ্য, ঠিক আছে। চলে আসবো দেখো 68, ঠিক আছে। 68-এর কোশ্চেন কী বলছে দেখো, বলছে কোনো একটি অঞ্চলে তড়িৎ ক্ষেত্র ই ব্যাসার্ধ আর বরাবর বহির্মুখী এবং এর মান ই সমান এ আর, যেখানে এ ধ্রুবক। এ ব্যাসার্ধের একটা গোলকের কেন্দ্র যদি তড়িৎ ক্ষেত্রের মূলবিন্দুতে থাকে, তাহলে ওই গোলকটির ভেতরে আধানের পরিমাণ কত হবে? ঠিক আছে, তাহলে গোলক যেটা রয়েছে সেই গোলকটা একদম তড়িৎ ক্ষেত্রের কেন্দ্রে রয়েছে, ঠিক আছে। তাহলে এই মনে করো গোলকটা একদম কিসে রয়েছে? কেন্দ্রে রয়েছে। তার মানে একদম তড়িৎ ক্ষেত্রের যে কেন্দ্র এই জায়গাটায় রয়েছে, ঠিক আছে। এবার এর যে ব্যাসার্ধটা বলেছে সেটা কত বলেছে? সেটা হচ্ছে আমাকে এ বলে দিয়েছে। এবার আমাকে দেওয়া আছে ই সমান কত না এ ইন্টু আর। এক্ষেত্রে ই এর মানটা কত হবে না, এখানে দেখো প্রদত্ত মানে দেওয়া আছে, কি দেওয়া আছে যে আর এর ভ্যালুটা এ। তার মানে ই সমান আমি কত পাবো? এ ইন্টু এ পাবো, পাবো। এবারে এখানে যদি আমি গাউসের সূত্র লাগাই, কিসের সূত্র? গাউসের সূত্র বা গসের সূত্র, ঠিক আছে। গসের উপপাদ্য কি বলছিল? যে কোনো বদ্ধ পৃষ্ঠ থেকে যে ফ্লাক্সটা বের হয় সেই ফ্লাক্সটা ফাই সমান কি হয় না ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএ, মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য গুণিতক হচ্ছে কত হয় না হচ্ছে ক্ষেত্রফল, সমান হচ্ছে কত হয়? কিউ ইন ডিভাইডেড বাই এপসিলন নট। কিউ ইন মানে এর ভেতরে আভ্যন্তরীণ কতটা আধান রয়েছে, ঠিক আছে। এবারে যদি ভ্যালুটা যদি আমি ক্লোজ ইন্টিগ্রেশন অফ ই ডট ডি এর ভ্যালুটা যদি আমি বের করি, কত বেরোবে? দেখো, ই এর ভ্যালু এ ইন্টু এ আছে, এবার এর ব্যাসার্ধ তো এ, তার মানে ক্ষেত্রফল কত বেরোবে? 4 পাই আর স্কোয়ার হয়, তাহলে 4 পাই এ স্কোয়ার হয়ে যাবে এখানে। তাহলে গুণ করলে দেখো 4 পাই এ স্মল এর কী হয়ে যাবে? কিউব হয়ে যাবে। এটা সমানই তোমায় কত দেওয়া আছে? এটা সমানই দেওয়া আছে কিউ ইন মানে আভ্যন্তরীণ কিউ ইন্টু এপসিলন নট। আমাকে এই কিউর মানটা বের করতে বলেছে। তাহলে কিউ এর মান কত বেরোবে? জাস্ট এপসিলন নট গুণ হয়ে যাবে, তাহলে 4 পাই এপসিলন নট ক্যাপিটাল এ স্মল এর কিউব। তার মানে অপশান নম্বর কত? অপশান নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 69-এর দাগের কোশ্চেন কি বলছে, যে কিউ আধানযুক্ত একটি তৈলবিন্দুর ভর এম কত তড়িৎ ক্ষেত্র প্রাবল্যে তড়িৎ ক্ষেত্রে ওই তৈলবিন্দুটি সাম্য অবস্থায় থাকবে। ধরো মনে করো এইখানে তৈলবিন্দুটা আছে, তাহলে একের ভর যদি এম হয়, পৃথিবী এমজি বল দিয়ে নিচের দিকে টানবে। তাহলে এমন একটা বল ওপরের দিকে প্রয়োগ করতে হবে যার মানটা যেন এর সঙ্গে সমান হয়। দেখো, যদি আমি তড়িৎ ক্ষেত্রের মান আমাকে জিজ্ঞেস করেছে, তাহলে দেখো যদি একটা আধান, আমি একে আধান কিউ আধান, এর তো এম ভর রয়েছে আর কিউ আধান রয়েছে, ই তড়িৎ ক্ষেত্রে রাখলে এর উপরে যে বলটা কাজ করবে সেটা কিউ ইন্টু ই হবে। কারণ এক্ষুনি আমরা ইকুয়েশন পড়েছিলাম ই সমান হচ্ছে এফ বাই কত? এফ বাই ই, তোমার হচ্ছে কিউ পড়েছিলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে এফ সমান কত বেরোবে? এফ সমান কিউ ইন্টু ই বেরোবে, ঠিক আছে, ওটাই। তাহলে এই দুটোর মান কী হতে হবে? সমান হতে হবে। তাহলে আমি লিখতে পারি কিউ ই সমান কত? এম ইন্টু জি। তাহলে ই সমান কত বেরোবে? এম জি বাই হচ্ছে কিউ। তার মানে সঠিক উত্তর কোনটা? এম জি বাই কিউ। অপশান নম্বর সি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে। চলে আসবো দেখো 70-এর দাগের কোশ্চেনে। 70-এর দাগের কোশ্চেন কী বলছে, যে ই মানের একটি সুষম তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রন অবস্থিত যার আধান কত? মাইনাস ই আর ভর কত? এম। ই এর মান এমনই যে ইলেকট্রনের ওপর তড়িৎ ক্ষেত্রের জন্য বল ইলেকট্রনীয় ওজনের সমান। এই অবস্থায় ই এর মান কত হবে? একই জিনিস বলছে, দেখো এফ সমান আমরা কি জানি? কিউ ইন্টু ই। এক্ষেত্রে আধান ই বলে দিয়েছে, তাহলে ই ইন্টু ই, সেটাই কার সঙ্গে সমান? এমজির সঙ্গে সমান। তার মানে এখানে ই সমান কত বেরোবে? এমজি বাই হচ্ছে ই বেরোবে। তার মানে সঠিক উত্তর কত হবে? এমজি বাই ই। অপশান নম্বর সি হচ্ছে তোমার সঠিক উত্তর হয়ে যাবে, 70-এর সি, ঠিক আছে। চলে আসবো দেখো পরের কোশ্চেনে। আচ্ছা, এটা সম্ভবত কোথাও প্রিন্টিং মিস্টেক হয়েছে। এইটা অপশান নম্বর এতে ছিল হচ্ছে এমজি বাই ই, ঠিক আছে, এটা এমভি নয়, এটা এমজি বাই ই, এটা অপশান নম্বর এ হবে। আর অপশান নম্বর সিতে অন্য কিছু একটা ছিল, ঠিক আছে, অপশান নম্বর সিতে অন্য কিছু একটা ছিল, তার মানে ওটাই তোমার সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 71-এর দাগের কোশ্চেনে। বলছে দুটি অসীম সমান্তরাল ধাতব সমতলের ওপর বৈদ্যুতিক আধান রয়েছে, দুটি ক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব সমান বলে দিয়েছে কিন্তু বিপরীতধর্মী, সিগমা আর কত? মাইনাস সিগমা। স্বল্প দূরত্বে অবস্থিত পাত দুটির মধ্যে বায়ু রয়েছে, পাত দুটির মধ্যবর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের মান এবং দিক কী হবে জিজ্ঞেস করছে। দেখো সমান্তরাল পাত রয়েছে, তো তাহলে আমাকে সমান্তরাল পাত আগে আমি এঁকে নিই। তাহলে মনে করো এই একটা সমান্তরাল পাত, ঠিক আছে।
আর এই একটা পাত রয়েছে আর এই একটা পাত রয়েছে, ঠিক আছে। একটার আধান কত বলা হয়েছে? একটার আধান বলা হয়েছে কত না হচ্ছে তলমাত্রিক ঘনত্ব কত বলা হয়েছে সিগমা, আর একটার কত মাইনাস সিগমা, ঠিক আছে। একটা সিগমা আর একটার কত মাইনাস সিগমা বলা হয়েছে। তাহলে প্রতিটা পাতে যে তড়িৎ ক্ষেত্রটা তৈরি হবে সেই তড়িৎ ক্ষেত্রের মানটা কত হবে না সিগমা বাই হচ্ছে 2 এপসিলন নট। কত হয়? সিগমা বাই 2 এপসিলন নট, ঠিক আছে। তাহলে টোটাল যেটা বেরোবে তড়িৎ ক্ষেত্র যে টোটালটা বেরোবে সেটা কত হবে না সিগমা বাই 2 এপসিলন নট প্লাস কত হয়ে যাবে সিগমা বাই 2 এপসিলন নট। তাহলে যোগ যদি করো কত বেরোবে? সিগমা বাই এপসিলন নট বেরোবে। আর সবসময় এর অভিমুখটা ধনাত্মক থেকে কি হয় ঋণাত্মকের দিকেই হয়, ঠিক আছে। তার মানে অপশান নম্বর কত হবে? অপশান নম্বর এ হয়ে যাবে। নেগেটিভ আধান বিশিষ্ট তলের অভিমুখে সিগমা বাই এপসিলন নট, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 72। কি বলছে? বায়ু মাধ্যমে রক্ষিত কোনো আহিত পরিবাহীর আধানের তলমাত্রিক ঘনত্ব কত সিগমা, আর বায়ু মাধ্যমে রয়েছে পরিবাহীর নিকটতম বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে জিজ্ঞেস করছে। দেখো এখানে যেটা অ্যাকচুয়ালি কাজে লাগবে সেটা হচ্ছে কুলম্বের উপপাদ্য, ঠিক আছে। কুলম্বের উপপাদ্য কি বলছে? যে কোনো যদি আহিত পরিবাহীর তলমাত্রিক ঘনত্ব সিগমা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা হয় সেটা সিগমা বাই এপসিলন নটের সঙ্গে সমান হয়। তার মানে অপশান নম্বর এ তোমার কি হবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলে আসবো দেখো পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে 73। 73 বলছে একটি বিচ্ছিন্ন ধনাত্মক আধানের বলরেখাগুলি। দেখো দুরকম হয়, একটা হচ্ছে পজিটিভ আধান, একটা নেগেটিভ আধান। পজিটিভ আধান থেকে সবসময় বলরেখাগুলো লম্বভাবে কি হয় বাইরের দিকে বেরোয়, ঠিক আছে। লম্বভাবে কি হবে? বলরেখাগুলো সবসময় পজিটিভ আধান থেকে বাইরের দিকে বেরোবে। আর নেগেটিভ আধানে কি হবে? বলরেখাগুলো লম্বভাবে ভেতর দিকে কি করে প্রবেশ করে, ঠিক আছে। নেগেটিভ আধানে বলরেখাগুলো লম্বভাবে ঢুকবে আর পজিটিভ আধানে কি হবে? বলরেখাগুলো বাইরের দিকে বেরোবে। তাহলে ধনাত্মক আধানের কথা বলা হচ্ছে, তার মানে লম্বভাবে কি হবে? বহির্মুখী। 73-এর অপশান সি হচ্ছে তোমার কি হবে? সঠিক উত্তর কিন্তু হবে। চলে আসবো দেখো 74-এর দাগের কোশ্চেনে। 74-এর কোশ্চেন বলছে দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলি। সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলো সবসময় কি হয়? সমান্তরাল হয়। দেখো বইতে একটা ছবি ছিল এরকম একটা সমান্তরাল পাত। এখানে দেখবে বলরেখাগুলো কি ছিল? পরস্পরের কি হয়? সবসময় সমান্তরাল হয়, ঠিক আছে। এটা পজিটিভ মনে করো আর এটা নেগেটিভ পাত মনে করো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন যদি চলে আসি 75। কি বলছে? 75-এর কোশ্চেন বলছে যে একটি বিচ্ছিন্ন ঋণাত্মক আধানের বলরেখাগুলি কি বলা হচ্ছিল? বাইরের দিকে যাবে। তাহলে ঢুকবে। তাহলে অরীয়ভাবে কি হবে? অন্তর্মুখী। এই যে এক্ষুনি বললাম, এই যে আগের ছবিটায় এই যে ভেতরের দিকে ঢুকছিল ওটাই ওখানে উত্তর হবে অপশান ডি। চলে আসবো দেখো 76-এর কোশ্চেনে। বলছে চিত্রে Q1 আর Q2 আধানের জন্য তড়িৎ বলরেখা দেখানো হলো। Q1 Q2 আধানের প্রকৃতি কেমন হবে? দেখো Q1 থেকে Q1 এ আধানগুলো গিয়ে কী করছে? ঢুকছে। Q2 তেও আধানগুলো ঢুকছে। তার মানে এটাও পজিটিভ আধান, এটাও কী হবে? পজিটিভ আধান। তাহলে উত্তর কী হবে? উভয় ধনাত্মক। অপশান নম্বর এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। ধনাত্মক নয়, অপশান ঋণাত্মক, যেহেতু ঢুকছে। কারণ পজিটিভ থেকে বেরোবে, ঠিক আছে। পজিটিভ থেকে বেরোবে আর নেগেটিভে গিয়ে কী করবে? ঢুকবে। তাহলে নেগেটিভে গিয়ে ঢোকা মানে অপশান নম্বর বি তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো 77-এর কোশ্চেন বলছে একটি নিরেট ধাতব গোলককে সুষম তড়িৎ ক্ষেত্রে রাখা আছে। বলরেখাগুলো কোন পথ অনুসরণ করবে? 1 2 3 4। দেখো সুষম তড়িৎ ক্ষেত্রে যখন নিরেট ধাতব গোলক রাখবে এই গোলকের অভ্যন্তরে কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্র থাকে না। আমি এখানে লিখে দিচ্ছি যে গোলকের ভিতরে ই সমান কি হয়? 0 হয়। 0 মানে এখানে কিন্তু বলরেখা প্রবেশ করবে না, বলরেখা প্রবেশ করে না, ঠিক আছে। বলরেখা প্রবেশ করবে না বা করে না, ঠিক আছে। তারা লম্বভাবে আপতিত হয় এবং লম্বভাবেই আবার বেরিয়ে যাবে, ঠিক আছে। লম্বভাবে বেরিয়ে যাবে, ঠিক আছে, বেরিয়ে যাবে। এবারে যেগুলো ভেতর দিয়ে গেছে সেগুলো তো হবেই না। দেখো এটা গেছে এগুলো সব বাদ চলে যাবে। আর এখানে দেখো লম্বভাবে প্রবেশ করেনি, তার মানে এটাও বাদ চলে যাবে। এইখানে দেখো এখানে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, এখানেও 90 ডিগ্রি কোণ তৈরি করেছে তলের সাথে। তাহলে অপশান কী হবে? 4, অর্থাৎ ডিটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে 77-এর, ঠিক আছে। চলে আসবো দেখো 78-এর কোশ্চেনে। 78-এর কোশ্চেন কী বলছে? দেখো বলছে যে একটি ফাঁপা চোঙের মধ্যবিন্দুতে কিউ কুলম তড়িদাধান আছে। চোঙটির বক্রতল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত কিউ? যে কোনো একটি সমতল বা সমতলের ভেতর দিয়ে কতটা হচ্ছে ফ্লাক্স যাচ্ছে আমাকে বের করতে হবে। সমতলের ভেতর দিয়ে, ঠিক আছে।
সমতল তলের ভেতর দিয়ে ফ্লাক্স কত বের করতে হবে। তাহলে চোঙ একটা এঁকে নিই, চোঙটা এঁকে নিলে সুবিধা হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মনে করো আমার হচ্ছে চোঙ, ঠিক আছে। এই হচ্ছে কি চোঙ রয়েছে, ঠিক আছে। এই যদি চোঙ থাকে, এবার এর একদম মধ্যবিন্দুতে কি আছে, কিউ আধান আছে। তার মানে একদম ভেতরে এইখানটাতে কত আছে না হচ্ছে কিউ পরিমাণ আধান রাখা আছে, ঠিক আছে। স্মল কিউ পরিমাণ কি আছে, আধান রাখা আছে, ঠিক আছে, রাখা থাকলো। এবারে যেটা বলা হচ্ছে যে চোঙটির বক্রতল দিয়ে ফ্লাক্স কত কিউ, এখান থেকে ফ্লাক্স কত হচ্ছে না ফাই এর যে মানটা বলেছে সেটা কিউ বলে দিয়েছে। এবার দেখো এই একটা তল আছে সমতল, আর এপারে একটা সমতল আছে। আমি সমতলগুলোর মধ্য দিয়ে ফ্লাক্সটা ফাই এ মনে করলাম, আর বক্রতলের ভেতর দিয়ে ফ্লাক্সটাকে ফাই বি মনে করলাম, যেখানে ফাই বি এর ভ্যালুটা কত দেওয়া আছে, ফাই দেওয়া আছে। এবারে সমতল কটা আছে, দুটো, তার মানে টোটাল ফ্লাক্স কত হবে, 2 ফাই এ প্লাস দেখো ফাই বি সমান কি হয়ে যাবে, সমান হয়ে যাবে কিউ বাই এপসিলন নট, ঠিক আছে। এটা হচ্ছে গসের উপপাদ্য, ঠিক আছে। কার থিওরেম না হচ্ছে গস থিওরেম, এটা ঠিক আছে, গস থিওরেম। তার মানে এখানে যদি আমি ভ্যালুগুলো পুট করি, এবারে দেখো 2 ফাই এ সমান কিউ বাই এপসিলন নট, এই যে ফাই নটের মান কত দেওয়া আছে, ক্যাপিটাল ফাই দেওয়া আছে, ক্যাপিটাল ফাই দেওয়া আছে, তাহলে কত হয়ে যাবে, ক্যাপিটাল ফাই হয়ে যাবে নাকি, ক্যাপিটাল ফাই হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আধানের মানটা কিন্তু কিউ বলেছে, স্মল কিউ, ঠিক আছে। তাহলে আধানের মানটা কত, স্মল কিউ, স্মল কিউ, আর এটা মাইনাস হবে, প্লাস টেপার এসে মাইনাস হবে। তাহলে ফাই এ সমান 2 গুণ ছিল, ওপারে কি হবে ভাগ, তাহলে হাফ ইন্টু কিউ বাই এপসিলন নট মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে কিউ হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস কিউ হয়ে যাবে। কোথায় রয়েছে দেখো, অপশান নম্বর সিতে রয়েছে, তাহলে সি হচ্ছে তোমার এক্ষেত্রে সঠিক উত্তর হবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 79, অর্থাৎ লাস্ট কোশ্চেনে। 79-এর কোশ্চেন কি বলছে, বলছে যে 8.85 কুলম তড়িৎ আধান একটি মাধ্যমে রাখা আছে, যার বৈদ্যুতিক ধ্রুবক কত 10, আধানটি থেকে নির্গত তড়িৎ বলরেখার সংখ্যা কত। দেখো তড়িৎ বলরেখার সংখ্যার যে ফর্মুলাটা হয়, ফাই সমান কিউ বাই কত, এপসিলন নট, কিউ বাই এপসিলন নট, তাহলে কিউ বাই এপসিলন নট না, কিউ বাই এপসিলন, ঠিক আছে, কিউ বাই কত, এপসিলন। এবারে যেহেতু আমাকে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে বলে দিয়েছে, তাহলে এপসিলন সমান কি হবে, কে এপসিলন নট হয়ে যাবে, কারণ আমরা কে সমান কি পড়েছিলাম, এপসিলন বাই হচ্ছে এপসিলন নট, তাহলে এপসিলন সমান কত বেরোবে, কে এপসিলন নট বেরোবে। তাহলে এবার যদি ভ্যালুগুলো তুমি পুট করে দাও, তোমার আনসার চলে আসবে। কিউ এর মান কত, 8.85, কে এর মান কত বলা হয়েছে, এই যে 10 বলে দিয়েছে, তাহলে 10 ইন্টু এপসিলন নটের ভ্যালু কত হয় না 8.85 ইন্টু 10⁻⁻12 হয়। কাটাকাটি যদি করো দেখো 8.85 কাটবে, তাহলে 1 ডিভাইডেড বাই 10⁻12 থেকে 1 বাদ গেলে 10 কত হবে, 11 হয়ে যাবে। ওটাই যখন ওপরে -11 হবে, ওপরে যখন উঠবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 10⁻11 হয়ে যাবে। তাহলে সঠিক উত্তর অপশান নম্বর ডিতে। তাহলে মোটামুটি আজকের ভিডিওতে আমরা এই যে কোশ্চেনগুলো ছিল সেগুলো সলিউশন করে ফেললাম। দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।